দুনিয়ার লোভ পড়ব, দুনিয়ার প্রতি খুব বেশি মানুষের মায়া বাড়ব, আখেরাত একবারে মানুষে ভুলে যাইবা। মানুষে মনে করবা দুনিয়া হইল গিয়া চল, আখেরাত মানুষে জীবনে আর স্মরণ করতো না, একবারে ফাউরি লইবা আখেরাত। আমরার মধ্যে ইলা আসি না নি আখেরাত ভুলি গেছি, ভুলি গেছি। খারে খেয়ে বলিস যেন আখেরাত ভুলি গেছেন বলে আখেরাতর একটা চিরজীবন থাকার এক স্থান, ইনু গেলে আমরা আল্লাহর কাছে গিয়ে হিসাব দেওয়া লাগবে। একদিন বড় কঠিন দিন হইব, কিয়ামতের দিন। ইকান যার স্মরণ আছে এই মানুষে আল্লাহরে ডাকিব, স্মরণ করব, হালাল রিজেক খাওয়ার চেষ্টা করব, হারাম থাকি বাঁচার চেষ্টা করব, হালাল ব্যবসা করার চেষ্টা করব, গুনাহ থাকি বাঁচার চেষ্টা করব। আর যে দুনিয়ার চিন্তা, দুনিয়ার লোভ, আখেরাত বিলকুল স্মরণ নাই, এই মানুষ গুনাহ থাকি বাঁচতে পারত না। নবীজি ফরমাইছেন দুনিয়া দুনিয়া মানুষে কইব, দুনিয়ার চিন্তার মধ্যে পড়িয়া তার জীবনটা শেষ করি লাইব। সর্বশেষে ঠিক মৃত্যুর সময় এখানে এক মুহূর্তে হঠাৎ তার চিন্তাইব বলে আমি তো সারা জীবনটা বরবাদ আমি করি লাইলাম। কিন্তু শেষ মুহূর্তে আল্লাহরে ডাকিয়া আল্লাহর বান্দা আখেরাত কিন্তু উজালা করতে পারত নাই, আখেরাতর সামান জোগাড় করতে পারত নাই। যেমন উদাহরণ, আপনার যুবক যারা বাইয়ান আছে, বয়স 20-22 হয়েছে, হড়া বাদ দিলাইছি, 20টা কি যদি 40 পর্যন্ত খালি বাবার হোটেলও খাই, ভবিষ্যতের চিন্তা করি না, 40 বাতে রুজিত লাগি, ই রুজি করি আর খামাইতাম পারমুনি বালা করে হয়ে যায়। রুজি করার তো সময় নানি, আপনার ভবিষ্যৎ সুন্দর করার, আপনি পুঞ্জি করার, পরবর্তী আপনার জিন্দগিত সুখী হওয়ার লাগি একটা সময় আছে, সবার ভবিষ্যৎ গড়ার একটা সময় আছে নানি। সেও শিক্ষা অর্জন করিয়া, প্র্যাকটিক্যাল করিয়া, চাকরির ব্যাপারে হোক, বিজনেসের ব্যাপারে হোক, বিভিন্ন লাইনে পড়াশোনা করে মূল্যবান সময়টারে যে কাজও লাগা তার ভবিষ্যৎ সুন্দর হয়। আর যে মূল্যবান সময়টারে মূল্যায়ন দেয় না, সময়টা কাজও লাগায় না, তার ভবিষ্যৎ অন্ধকার, গ্যারেন্টি নাই। ঠিক তদ্রুপ আল্লাহর বন্দেগান মানুষের জীবনে আল্লাহ আল্লাহ করতে পারত না, দুনিয়ার লোভের মধ্যে পড়িয়া আল্লাহ আল্লাহ করত না, হইব কর্ম কর্ম এইভাবে তারিখ করি করি জীবন যাইব। বৃদ্ধ বয়সকালে মানুষে আল্লাহর ডাকিত চাইব, এই সময় তার মনে মানত নাই, মনটা অতি দুর্বল থাকবো, শরীরটা কমজোর থাকবো, আল্লাহ আল্লাহ করতে কোনো মজা পাইতা নাই। যার কারণে এইভাবে মানুষের দুনিয়ার লোভ পড়িয়া তাদের আখেরাত্রে একবার এক শ্রেণীর মানুষে ভুলি যাইবা। হ্যাঁ হাসাও তো আমরা দেখি, আর ইলা আমরা এক গুঁড়ো মানুষ আছি, আমরা দুনিয়ার চিন্তার মধ্যে পড়িয়া সপ্তাহবারে এত বড় একটা দিন জুমার দিন পর্যন্ত আমরা ছাড়িয়ার না কোন চাই, এক গুঁড়ে জুম্মা ছাড়িয়া, এক গুঁড়ে জুমার নামাজ 2 রাকাত পড়িয়া, ইলা আসি নানি কয়েক প্রকারের মানুষ আমরা আছি। এক গুঁড়ে 2 রাকাত, এক গুঁড়ে 6 রাকাত, এক গুঁড়ো ইলাকে টোটাল নাই। ইলা বিভাগর আসি না না কোন চাই, জুমা নাই। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, সপ্তাহবারে এমন একটা দিন যে দিন হইল গিয়া জুমার দিন, এটা প্রত্যেক গরিবের জন্য হইল গিয়া জুমার দিন, ঈদের একটা দিন, খুশির দিন। আর এই জুমার নামাজ যদি কোনো বন্দায় পরিপূর্ণভাবে আদায় করে, আর ফরর জুমার নামাজ যদি সুন্দর করিয়া সে আদায় করিলায়, এক জুমার তাকি আর এক জুমার ভিতরে তার তামাম সগীরা গুনারে আল্লাহ মাফ দিলাই। সুবহানাল্লাহ, সগীরা গুনাহ সারা মাফ। আর সপ্তাহবারে একটা দিন আছে, সেই দিন হইল গিয়া বড় বালা দিন, সোমবার দিন, যে দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনত তশরিফ আনছিলাম। এর জন্য জহিরা মালুম সেই কিতাবের মধ্যে লেখছেন, তুমি তান বিশ্ব নবী যে দিনত তশরিফ আনছেন, এই দিন নবীর মহব্বতের জন্য যদি তুমি রোজা যদি রাখো, সব অংশীদার হইবাই। বালা এখন খাম করতে যদি সোমবার দিন আরম্ভ করো, খামত তুমি ফায়দা পাইবাই। কিবা তো গড়ের ঈশান দিতে সোমবার দিন বা শুক্রবার দিও, দিলে তোমার এই গড়ের খামর মধ্যে বরকত পাইবাই। যার কারণে বালা কোনো খাম, বালা যে কোনো ইবাদত করক্কা, বালা খাম আরম্ভ করক্কা শুক্রবার দিন বা সোমবার দিন আরম্ভ করার আমরা চেষ্টা করতাম। সোম এবং শুক্র আমরা দেশে এখন অফিস আদালত এগুলা বন্ধ, স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ, আমরা বিয়া যেটা সারা রবিবারে ফেলাই দিই, বেশিরভাগ হয় রবিবারে বেশি বিবাহ হয়, বালা কাম সুন্নত আদায় হয়, ফরজ আদায় হয়, কিন্তু আমরা সুবিধার্থে বেশি রবিবারে ফেলাই। কিন্তু বালা হইল যে শুক্রবার সোমবার দিন বালা কোনো খামর মকসুদ নিয়া আদায় করলে ফায়দা বেশ, এটার মধ্যে বরকত হয়।
যাই হোক, 2 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন হিসাব। দুনিয়ার জমিনের মধ্যে মানুষে মাল মাল হইব, মালের প্রতি মানুষের মায়া হইব, মাল মাল হইয়া মানুষ দুনিয়ার জমিনও পাগল পাগল হয়ে যাইব, কিন্তু আখিরাতের হিসাব মানুষে আর লইত নাই। দুনিয়ার জমিনও মানুষে মাল মাল হইয়া ব্যস্ত হয়ে যাব। নবীজি হইয়া গেছেন মাল কিতা বলে দৌলত। মাল এবং আওলাদ 2 জিনিস। আল্লাহ আপনারে আমারে সিগন্যাল দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তুলহিকুম আমওয়ালুকুম। মালের কারণে মানে অধিক দৌলতের কারণে মানুষ কোন সময় আল্লাহ তাকি সরি যায় বলে কিলা সরে। আওলাদ কোন মানুষে হওয়ার পরে আওলাদের কারণে ভিতরে ফখর আসি যায়, আমার তো ফাঁস আওলাদ আসন আর কোনো চিন্তা নাই। এইভাবে আওলাদর পেরেশানিত পড়িয়া, আওলাদর মায়াত পড়িয়া প্রায় মানুষে আল্লাহর জাতরে ভুলি যায়। আর কিছু মানুষ দৌলত দুনিয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মালর লোভ পড়িয়া মানুষ আখিরাতের হিসাব ভুলি যাইবা, কিন্তু মাল পাইবা হওয়ার পরে মালর হিসাব করতে নাই। যার কারণে আল্লাহর বন্দেগান মাল পাওয়ার পরে মালর একটা হিসাব আছে। দোকানদারি আমরা করি, হিসাব করি না না কোন চাই। বিজনেস করি, এই বছর সুপারিত পয়সা মিলছে, মিলছে না না মিলছে। সারা ব্যবসায়ী হলে কইছেন এবার কেউ 27 লাখ টাকার কারবার করছেন, আমার একজন কইছেন 10 লাখ লাভ হয়েছে। হ্যাঁ, তবে এটা সারা সোশ্যাল মিডিয়া সারা দরকার নাই, বাদে 10 লাখ লাভ দেখি আরেক বুড়ে আর বন্ধ করে নিতে হবে। যার কারণে কেউ 10 লাখ টাকার ব্যবসা করছেন, 3 লাখ লাভ হয়েছে। ওই তো তিজারত করছেন, বাগান লইছেন, মেহনত করছেন, 2-3 লাখ তো পাইতেন না না পাইতাম। এখন মাল যে জিনিস, দৌলত যে জিনিস, এটার হিসাব আছে। দৌলত যদি আপনার পরিমাণ বেশি হয়ে যায়, আপনি মাসলা ব্যাপারে জানার চেষ্টা করেন, আপনি জাকাত দেওয়ার চেষ্টা করতা, জাকাতর মালিক হইছেন নিনা না। বর্তমান সময়ে আমার ধারণা প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে বাবা। 50% মানুষের উপরে জাকাত ফরজ নাই। আমরা কিন্তু জাকাত সম্পর্কে বুঝি আর না, খেয়াল করি আর না। জেলা নমাজ আপনার আমার উপরে ফরজ, জাকাত তেমনি ভাবে আপনার আমার উপরে ফরজ। নমাজ ছাড়লে জেলা গুনাহগার, জাকাত ছাড়লে ওলা গুনাহগার। জাকাত হিসাব করি, তার দৌলত বলে আল্লাহ বানাই আন্দাজা। সংক্ষেপে কইয়ার 52.5 তোলা রূপার যেটা পরিমাণ আছে ওটা দিয়া লোয়া হয় 7.5 তোলা। বেশ লই না আলিমগুলো সবরে জাকাতও পৌঁছাইতে হইলে 52.5 তোলা রূপার থাকি ওটা যে কুরবানি ওয়াজিব হয়, কুরবানি ওয়াজিবর মাসলায় 52.5 তোলা রূপার দাম কত হইব? 55 বা 60,000 টাকা হইব। সারা বছরে চৈত্র থাকি চৈত্র বা রমজান থাকি রমজান, এপ্রিল থাকি এপ্রিল। আপনি যেন ব্যবসা বাণিজ্য করছেন, আপনি রুজি রোজগার করছেন, করিয়া আপনার কাছে একটা পুঁজি জমাইছেন, 2 লাখ হোক 3 লাখ হোক। গাড়ি এখান আছে জরুরত, এখানোর জকাত আসতো নাই। প্রাইভেট একটা গাড়ি, প্রাইভেট একটা বাইক আছে, আপনার জরুরত, এটার উপরে জকাত আসতো নাই। যদি একটা গাড়ি আছে আপনার, এটা জকাত হইয়া ঢুকি যাইব। ফান দোকানি যারা ব্যবসা করডা, এটা জকাতর মাসলা ঢুকিব। হার্ডওয়্যারের ব্যবসা, মুদির দোকানের ব্যবসা, বিভিন্ন বড় ধরনের ব্যবসা আছে। যত ব্যবসা করবা, সারা ব্যবসা যারা আছে, প্রত্যেকের ব্যবসাটা জকাতর মাসলাতে ঢুকি যায়। আপনার মাজন গড় 2 লাখ টাকা ঋণ আছে, মাঞ্চর তলে 5 লাখ টাকা আছে, 5, 3, 5 আর 2, 7 বা 8 লাখ টাকা। আর আপনার কাছে মেন পুঁজি কত লাখ ক্যাশ আছে বলে 20 লাখ টাকার মাল আছে। আপনার আর ঋণ নাই, সারা বছর খাওয়া দাওয়া করছেন, দেখছেন ক্যাশ প্রায় 20 লাখ টাকার মাল আছে আপনার ঘর। আপনি হিসাব করিয়া 1,2,500 টাকা আপনি জাকাতটা দিয়া যাইতাম। আমরা ইলা হিসাব করলে কই বা বহুত টাকা যায়। এরা প্রায় আমরার মধ্যে আছে জায়গা 2 লাখ 3 লাখ বছর ক্যাশ জমে অ্যাকাউন্টে, তো জাকাত দিয়ার না, বকিলি করি আর জাকাত দিল না দিলে আপনার সম্পদ পবিত্র নাই। ই ফাজিল যেন 1,00,000, 1,025 টাকা, 102 টাকা, ইগুন আপনার আমার লাগে খাওয়ার জায়জ না হারাম? ইগুন জেল খাইমু, ইগুন তোর জবাব কিয়ামতর দিন গিয়া দিমু। আল্লাহ একটা সাফর সাপ বানাইবা জকাতর। যারা জাকাত আমরা খাই নিছি, অন্যরে দিছি না, গরিবরে দিছি না, মিসকিনরে দিছি না, জাকাত আমরা আদায় করছি না, সাপর সুরত বড় বিশাল সাপ সামনে হাজির।
ইলাও লেখা আছে সাফর বেড়ি গোলাত বান্ধ হইব বলে কিতা আল্লাহ আমার ই শাস্তি কি বলে তোমার দুনিয়ার জমিনও জাকাত আদায় করছিলা না, তোমারে মালর মালিক বানাইছিল, তুমি মাল বাটিছিলা না, হিসাব করছিলা না, ও এখন তোমারে জাকাতে কামড়াইব, জেলা জাকাত তুমি খাইছিলা। এর লাগি খেও আছে 10 লাখ অ্যাকাউন্টে তো জায়গা টুকাইয়া রোড সাইড বৎসরকে বৎসর যা 2 বছর ইয়া আছে আবার টাকা এগুলো কেস তো এগুন তোর উপরে জাকাত আছে। আপনি আমি জাকাতটা যদি আদায় করি না বাবা, জাকাত দিলে সম্পদ পাক্কা হয়, সম্পদটা পবিত্র থাকে, পাক থাকে। ই আপনার আমার উপরে জাকাত ফরজ হয়ে গেলে ই ফাজিল যেগুন আছে 1,02,000, 2 লাখ হইলে গিয়ে আপনার 5,000, 3 লাখ 7,500, 4 লাখ হইলে 10,000। এগুন হিসাব করি আপনি মিসকিন হকলরে ফকির হকলরে মাদ্রাসার কোনো ছাত্র কিতাব লইতে পারেন না, তারে আপনি দিতে পারবা। গ্রাম কোনো মানুষ এই বছর অ্যাক্সিডেন্ট হইয়া গড় আটকে গেছে গিয়া, জাকাত খাইবার উপযুক্ত সময় গেছে গিয়া, ট্রিটমেন্ট করতো, অপারেশন করতো, তার জাকাতর প্রয়োজন হয়েছে, মানুষের কাছে চাইছে বলে আমার তুরা সারা জাকাত দিয়ে সাহায্য করক, আর আমি খাইতাম না, এবার আটকে গেছি দেখুয়া সারা জাকাত। দৌলতটা পাক্কা থাকে, মালওয়ালা হইলে সারা জীবন যদি খালি নিজর নিজর হইয়া যদি খাই, জাকাত দেই না হারামি তরিকা বাবা আপনার আমার খাইলাম। আর আরেক বুড়ো মানুষ নবী যে ফরমাইছেন আখিরি জমানাত আসবা, এরা উম্মত হলে আমার উম্মতদের মধ্যে মালর মধ্যে তারা হারাম এবং হালাল সারা মিশ্রিত করিয়া তারা সারা কিন্তু খাইবা, বিলকুল মালর মধ্যে তারা হিসাব করতে নাই। মাল খাইবা সারা হালালে হারামে ফুরাইয়া। 1 কাপ দুধ উদাহরণ দেওয়া হয়েছে, কিতাব আইছে 1 কাপ দুধও যদি 1 ফুটা 20 ফালায় দুধটা নষ্ট হয়ে যায় না, হয়ে যায় নষ্ট হয়ে যায়। বলা হালাল সম্পদ হারাম মিশ্রিত হইলে সম্পদটা হারামে জড়িত হয়ে যায় গিয়া, মিশ্রিত হয়ে যায় গিয়া, পবিত্র সম্পদটা আপনার দূষিত হয়ে যায় গিয়া, নষ্ট হয়ে যায় গিয়া। যার কারণে জীবনে হালাল ব্যবসা করার চেষ্টা করুন, হালাল তরিকা খাওয়ার চেষ্টা আমরা করতাম বাবা। আজকে আপনি খাজ খাম করডা 500 টাকা হাজিরা, 600 টাকা হাজিরা, এগুণ আপনার মেহনত করি আন্ডা আপনার যাইজ। আগরের ব্যবসা করডা হালাল তরিকায় যাইজ হইব। দোকানদারি আপনি করিয়ার হালাল তরিকায় যদি করিয়া, যদি ফাল্লার মধ্যে কমি বেশি করি না, এগুণ আপনার আমার যাইজ হইব। কিছু জিনিস আছে আমাদের দেশের মধ্যে নিষিদ্ধ, যেগুলা দেশের বাদশা নিষিদ্ধ করিলায়, এটা আপনার আমার লাগি অবৈধ হয়ে যায়, বিলকুল হারাম হয়ে যায়। বর্তমান সময় একগুলো সম্পদ বানাইবার লাগিয়া ড্রাগসে আমরা খুব বেশি জড়িত হয়েছি, মদর ব্যবসায় জড়িত হয়েছি, খাইয়ার এবং ব্যবসাও করিয়ার। আল্লাহর বন্দেগান হারাম সম্পদ আপনি বানাইতে পারবা, আপনার কেউ জানেন না দেখেন না, লুকাইয়া হারাম সম্পদ বানাইতরা বানাইয়া কিন্তু আওলাদরে আপনি হারাম খাওয়াইবা। আওলাদ হারামি হইবা, বড় হওয়ার পরে আপনার বা হারামি চৌকে চাইবা। আর হারাম সম্পদ খাইয়া ইবাদত বন্দেগি করলে এই ইবাদত আল্লাহর দরবারও গিয়া পৌঁছে না। দলিল কিতাব, দলিল আনিয়ার আমি একটু পরে আমি একটা সূরার আরম্ভণিত কয়েকটা আয়াত পড়িছিলাম কোরআন শরীফের মধ্যে। 30 নম্বর পারার মধ্যে সূরার নাম হইল সূরাতুল মুতাফফিফিন। আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া যেই সময় মদিনাত তাশরীফ নিলা, হিজরত করিয়া গেলা, যাওয়ার পরে রাসূলুল্লাহ মদিনার মধ্যে গিয়া কিছু অলৌকিক জিনিস দেখলাম। 3বার হিজরত কারে কয় খেয়াল করবা। এখন আপনি যদি যান বেঙ্গলুর, মিজোরাম, নেপাল, মনোহরকা মণিপুর বা মহারাষ্ট্র গেছেন, এটা হিজরত নাই, রুজিত গেছি আমরা। হিজরত অক্টারে কয় নিজের পতন, নিজের জন্মস্থান, নিজের বাড়িঘর, নিজের এলাকার দুশ্মনের কারণে আমি হক পথে আসলাম, হক পথে থাকা অবস্থায় আমি হক মাতিছিলাম, কিন্তু হক মাতি আমি জমিনা রইতাম পারিয়াম না। আমার দুশ্মন হকলে আমার মারডা সাতাইত্রা জুলুম করডা সাতানি গাইয়া নিজের জন্মস্থান ছাড়িয়ে অন্য জায়গার যাওয়ার নাম হইল গিয়া হিজরত। হিজরত করাও সুন্নত, নবীজি করছো। সেও যদি ইলা দুঃখ পাইয়া সিতম পাইয়া হিজরত করেন, কম দুঃখ পাইয়া মানুষ জন্মস্থান ছাড়িয়া যায়নি কই যা না, বহুত দুঃখ পাইয়া যায়। জন্মস্থান ছাড়িয়া আইলা মানুষ যায় না, কোনো কোনো সময় যায়। তো নবীজির প্রথম 2টা হিজরত হইছে, 2টা হাবশক। 3 নম্বর হিজরত আল্লাহর রাসূলের হইছে বলে কোন জায়গাত? মদিনাত। আল্লাহর রাসূল মদিনা শরীফে যেই সময় তাশরীফ নিলা, নেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ গিয়া দেখেন মদিনার মানুষদের মধ্যে একটা বুড়া খাম দেখা যায়। কিতা খাম? বুড়া একটা খাম আল্লাহর রাসূলে দেখছেন।
মদিনাত আসলো ডুল, একটা মাফর একটা বস্তু আসলো, ওটা দিয়া মাফিটা দিতে সময় কম দিতা, লইতে সময় বাড়াইয়া লইতা, যা থামারি লইতা নাই ফেটুর ভাইয়া এটা আসিল খাটি, ইটা কমে গেছে, এখন সব ওজনও আই গেছে দিয়া, এটা পাতলা পাতলা আসা নাইলে নাই। তো সৌদি আরবও আসলো বেশিরভাগ মাপকাঠির একটা ডুল আসলো, মানে একটা পাত্র আসলো, একটা দিয়ে মাফিতা। তে একগুলো মানুষের খুব বেশি অভ্যাস আসলো, দিতে সময় দিতা কম, লইতে সময় বেশ লইতা, লেনদেনটা বড় খারাপ আসলো। দুনিয়াত আপনি আমি যদি চলাফেরা করি, লেনদেন যদি ঠিক হয় না, মানুষের জমিনও মূল্য ঠিক থাকে না, মানুষের সম্মান মর্যাদা জমিনও থাকে না। আমরা দেশ কিছু মানুষদের মধ্যে লেনদেন খারাপ থাকে বাবা, দোকানও খরচ খাইয়া এই দোকানও আর যাওয়া নাই দেওয়া নাই, খেওরের কাছ থাকি যদি কোনোদিন খুঁজিয়া আনলাম ঋণ আনলাম, এগুলো আর ঘুরাইয়া দেওয়ার কোনো খবর নাই। ইহা তক্কা এক গুঁড়ো মানুষ হলে মসজিদের মেসাবর কাছে পর্যন্ত গিয়া ঋণ খুঁজই না নিবে, মেসার কাছ থেকে খুঁজি, মেসা বেশ মারতে পারত না, চাকরি ছুটি যাব বলা মেসাবর কাছ থেকে ঋণ খুঁজিতরা হোক পাশাই, মেসাবর আর 100 টাকা রুজি হয়ে যাও। আর ইনু খুঁজিটাও কি সরম, মেইন বাইরা মেহমান আমরা মসজিদের ইমাম সর্দার, তান পিছনে একতদা করিয়া তার কাছ থেকে টাকা আনিয়া বাজে দিয়ার নাই। এটা প্রায় জায়গায় প্রমাণ আছে, মসজিদের মেসাবর কাছ থেকে ঋণ নিয়ে আর দেওয়া নাই। বড় লজ্জাজনক ব্যাপার। মানুষের যদি লেনদেন ঠিক থাকে না, দোকানের বেলায় হোক এমনি ঋণ আনক, লেনদেন যদি কোনো মানুষের যদি খারাপ হয়ে যায়, মানুষের সম্মান জমিনও কমি যায়, ইজ্জত কমি যায়। জমিনের লেনদেন ঠিক থাকলে মানুষের সম্মান মর্যাদা ঠিক থাকে। আর এই মানুষে বিশ্বাস করে যে কোনোদিন বিপদগ্রস্ত হইলে মানুষের কাছে হাত বাড়াইলে টাকা পয়সা পাইব। আর যেদিন লেনদেন খারাপ হয়ে যাব, বাজারও প্রকাশ হয়ে যাইব, এই মানুষটা দিলে আর দেই না জানিয়া রাখবা, কোনোদিন খান দিলেও হাত বাড়াইলে কোনো মানুষে দিত না, দিবনি কোন চায় না। তে আমাদের মধ্যে 1% মানুষ আছি, আমরা নিলে আর দেওয়া নাই, মনে করেন এগুলোর শেষ, এগুন বেটার হক রয়েছে, এগুন দাবি ছুটাইতে লাগবো। মদিনাত মানুষের বুড়া অভ্যাস আসলো, ওজনও খালি কম দিতা, মাফও খালি আর কম দিতা। মাফ কাঠির একটা বস্তু আছে, একটা দিয়ে কম দিতা। এটা কিতাবর মধ্যে লেখছেন ডুল মানে একটা পাত্র। ডুল হইতে গিয়ে আল্লাহর বন্দেগার একটা জিনিস মনে হয়েছে, ডুল হয় কোনো কুয়ার তাকি জল তুলো আমরা কই বাল্টি, আর কিতাবও লেখছেন বলে এটার নাম ডুল। কিতাবও লেখছেন ডুল, মানে আমরা বাল্টি কই নানি, কুয়ার তাকি জল তুলো মফিল লাগো ইতরা না, মানে একবার তুলা সারা আগে দিয়া কুয়া চূড়া একবার কষ্ট দিলাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুরে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ পড়িতে সময় থোড়া মনোযোগ দিয়ে খেয়াল করিয়া বাবা দুরূদ পড়িবা। দুরূদ এমন একটি ইবাদত, যে আবাদতটা গ্যারেন্টি আল্লাহর দরবারে কবুল হয়। আর দুরূদ পড়িলে কতটুক ফায়দা দেখো। আমি একটা ঘটনা নিয়ার বাবা, দালাইলুল খায়রাত এখন কিতাব আছে, ওখানোর যেমন লেখক যে মুসন্নিবের নাম ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ও ইমাম জাজুলি একবার তাই সবর করডা হাঁটিয়া যাইতে মরুভূমি বা যাইতরা, হঠাৎ জলের খুব বেশি তার তৃষ্ণা লাগছে, জল খাওয়ার প্রয়োজন হয়েছে, গলা শুকাই গেছে গিয়া। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি দেখুন একটা কুয়া দেখছো, কুয়ার নিকটে কিছু ছাগল আছে, একটা উপযুক্ত মহিলা আছে ছাগল চড়া। ইমাম জাজুলি গিয়া দেখুন কুয়ার নিচে জল, উপরে কোনো জলের সিস্টেম নাই, তোলার কোনো ডুল নাই, কোনো বালতি নাই। ইমাম জাজুলি সেই মহিলার ডাক দিয়ে কইলাম, ও আল্লাহর বান্দি, তুমি যেন ছাগল চড়াইত্রায়, ছাগলটা কিভাবে তুমি জল খাওয়াও? কুয়ার নিচটা কি জল তোলার কি কোনো ব্যবস্থা নাই? তখন এই মহিলা উত্তর দিলা, কইলা, আপনি অত বড় একজন ইমাম, অত বড় একজন বুজুর্গ, আপনি কুয়ার নিচটা কি জল তোলারই ক্ষমতা আপনার নাই?
আমরা ইলা কইম না ইয়া আল্লাহ ইন শুনলাম অত বড় এক বুজুর্গ সাপ কিতা হু দিলা বুতলেও ভাবিল না তা কইন না কিতা হু দিলা বুধ উফরি গেল হুলা ওলা কোনো সময় আমরা একটা উদাহরণ দেই তিনি মেয়ে কইল অত বড় বুজুর্গ আপনি আপনি হু দেওয়ার পরে আপনি কুয়ার থেকে জল তোলার ক্ষমতা আপনার নাই নি বলে না গো আমার এই ক্ষমতা নাই কিলা তুললি মুখ হসায় মেয়েটা তখন কইল আচ্ছা দেখি হইয়া কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে ফু দিছে এক রওয়ায়ত অঞ্চল মেয়ে সেপ পালাইছে আর কুয়ার নিচ থেকে জল উপরে উঠে গেছে হোক সুবহানাল্লাহ। ইমাম জাজুলিয়ে খুব বেশি জলপান করছেন তার তৃষ্ণাটা শেষ হইল তখন হইলা শান্তি পাইয়া হইলা গমা কৌসায় কি যেন ফড়িয়া কুয়ার মধ্যে তুমি ফু দিলা ইশারা করলাই কুয়ার নিচটা কি জল আপনা আপনি উঠি গেল গিয়া কেরামত দান করলা কি হিকমত আল্লাহ তোমারে দান করলা মা গো খোসান কোন আমলের দ্বারা তুমি সামান্য আমারে খোসান তখন এই মেয়েটা উঠিয়া কইল ও ইমাম জাজুলি আমি আল্লাহর রাসূলের উপরে হর হামেশা সব সময় দুরূদ শরীফ পড়ি আমি সব সময় দুরূদ শরীফ পড়ি ওলা দুরূদ পড়ি অবসর সময় দুরূদ পড়ি আর আমি দুরূদ পড়ি মুসিবত পড়লে দুরূদ পড়ি আল্লাহ আমারে সাহায্য করিলাই বড় কোনো কঠিন সমস্যা দেখা দিলে আমি যেমনে দুরূদ পড়া আরম্ভ করি আল্লাহ আমার সমস্যার সমাধান দিলাই আইজ আমার দিলে গাওয়া দিছে সাক্ষী দিছে যেহেতু আল্লাহ দুরূদর খাতিরে আল্লাহ আমারে বড় বড় মুসিবত থেকে উদ্ধার করে দেখিছেন দুরূদ পড়িয়ে আমি কুয়ার মধ্যে জলের মধ্যে আমি ফু দেই আল্লাহ আমারে কুদরত দিয়ে সাহায্য করেননি তখন আমি ফু দিয়া কইলাম আল্লাহ এই দুরূদ শরীফের খাতিরে আজকে কুয়ার নিচ থেকে আপনি জলখানাইনটা তুলিয়া দেখুয়া যেমনি আমি এইভাবে আল্লাহর কাছে কইছি আল্লাহ কুয়ার নিচ থাকিয়া জল তুলিয়া দিলাইছন তাই আমার বিশ্বাস দুরূদর খাতিরে আল্লাহ আমারে আজকে সাহায্য করছন সুবহানাল্লাহ। দুরূদ বড় কুয়া আজকে উজানডির সাহেব কিবলা তশরিফ আন্ডা বয় তুইছুন নানি আপনারা বয় তৈছন সাহেবের কাছে খেওয়াছন বাসস্ট্যান্ডি সাবর কাছে খেওয়াছন বিলবাড়ি সাবর কাছে খেও গনিয়ালি সাবর কাছে এইভাবে যারা যারা পীরের কাছে বয়ত হইছন সবকর প্রতি একটু লক্ষ্য করকা খালি বয়ত হইয়া আপনার দায়িত্ব আপনার শেষ নাই বাবা বয়ত হওয়ার লগে লগে আপনার কর্তব্য হইল আপনি সবকগুলা চালাইতাম এই সবকের মধ্যে আপনার ফায়দা আছে বাবা সবক যদি আপনি চালাইন রাসূলুল্লাহর প্রতি আপনার মহব্বত হইব আপনি যদি বেশ করিয়া তওবা ইস্তেগফার করেন আপনার রিজেকের মধ্যে আল্লাহ কি করবা বরকত দান করবা তিনটা আমলে মানুষের রিজেক বৃদ্ধি হয় বাড়ে এক হইল আমল যারা তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়ে দুই নম্বর হইল যারা আত্মীয় স্বজনরে বেশি চায় খোঁজ খবর রাখে আর তিন নম্বর হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন তিন নম্বর আমলটা আমার মনে আর না চাইলে কইম দুইটা কইলাম তিন নম্বর হইল আমি পাইছি এখান কিতাব মনে আর না তাক স্মরণ হইলাম ইনশাল্লাহ কইয়াম তো দুইটা কই নিলাম তিন নম্বর নফল ইবাদত তিন নম্বর হইল নফল ইবাদত তাহাজ্জুদর নামাজ আওয়াবিন নামাজ কুরআন শরীফ তিলাওয়াত নফল ইবাদত যখন মানুষ আগ বাড়ি যাইব তখন এই মানুষের রিজেক আল্লাহ বাড়াইয়া দেন হোকা সুবহানাল্লাহ। এই তিনটা আমল মনে থাকবো তো ইনশাল্লাহ। এক নম্বর হইল তওবা ইস্তেগফার বেশ বেশ করে যারা তওবা করবা বেশ বেশ করে যারা তওবা করবা দুই নম্বর হইল আত্মীয় স্বজনের লাগে সম্পর্ক রাখতা বোন বাগনি ফুফুর বাড়ি মুইয়েন্তর বাড়ি যাইতা এরারে দাওয়াত খাওয়াইতা প্রতিবেশীরে বলা মেহমানদারি করা এরার খোঁজ খবর রাখা ইতার থেকে রিজেক বাড়ে আর তিন নম্বর নফল ইবাদত যাই হোক এর জন্য বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব মানুষ মালের প্রতি খুব বেশি অগ্রসর হইবা আখিরাতের হিসাব ভুলি যাইবা গিয়া এর লাগি মাল সম্পর্কে আমি আলোচনা যাইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফ গিয়া দেখলাই বুড়ো মানুষে কি করে খালি হিসাবের মধ্যে কমি বেশি করেন লেনদেন খুব বেশি এক বুড়ো মানুষের খারাপ আল্লাহ লগে লগে জানাইয়া দিলাইলা ও নবী মদিনার 1% এক শ্রেণীর মানুষে যেটা করে বড় খারাপ কাজ করে ওয়াইলুল লিল মুতাফফিফিন তারা যেটা করে এটা কিন্তু খুব খারাপ করে আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন
তারা দিতে সময় খালি কম দেবার চেষ্টা করে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর তারা লইতে সময় খুব বেশি খালি লইবার চেষ্টা করে। কুরআনের হুকুম জারি গেছে না, দিতে কম লইতে সময় বেশ। তারা যেটা করে আমি আল্লাহ দেখিয়া ও নবী এরারে জানাইয়া দেও, আয়াত নাজিল হয়ে গেল, লগে লগে সিগনাল হয়ে গেল গিয়া দিতে কম লইতে বেশ। আমরা যারা ইলা করমু এটা আল্লাহ সব দেখেন, এর হিসাব হইবে একদিন কিয়ামতের দিন। আল্লাহ জানায় আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, ও নবী তারা কি জানে না, তারা বুঝের না, তারা হয়তো বুঝের না, জানেন না, তারা সারা একবার মৃত্যুবরণ করবা, করার পরে কিন্তু সারা একবার আমার সামনে হাজির হইবা। কেউ লুকাইতাম পারতাম না, কেউ বাগিতাম পারতাম না, সব কিন্তু আমরা একদিন বাবা আল্লাহর দরবার হাজির দিতে লাগবো। কোনোদিন যদি ওজনের মধ্যে কমি বেশি করিয়া থাকি, কোনোদিন যদি এইভাবে অন্যর জিনিস যদি লুকাইয়া খাইয়া যদি থাকি, খেওয়ার জিনিস যদি লুকাইয়া বাবা নিয়া থাকি, সারা কিন্তু হিসাব কিয়ামতের দিন দিতে লাগবো। কেউ লুকাইয়া বাঁচতাম পারতাম না, ফরিস্ত হলে সব কিছু লেখিয়া আমল নামায় রাখলাম। এর লাগি ফরর হক তৌবায় মাফ হয় না, যত হয়ে যাব কিন্তু তৌবায় মাফ হয় না। এর লাগি দৌলতর দরকার আছে, দৌলত হালাল হইতো এবং হালাল অবস্থায় আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম। বিষয়টা কিছু দেওয়া হইল হালাল সম্পর্কে এবং হারাম সম্পর্কে আমার কিছু আলোচনার লাগিয়া। ভাই মুসলমান খাইতে সময় হালাল, ব্যবসাও করতাম হালাল। এখন দেখো কিছু জিনিস আছে আমরা লাগি খাওয়া হালাল, আর কিছু জিনিস আছে আপনার আমার লাগি খাওয়া হারাম, আর কিছু জিনিস আছে খাওয়া জায়েজ আছে, পরহেজ করা হইল গিয়া উত্তম। যেমন আমরা আজকে ভারতবর্ষের নাগরিক, আমরা হইলাম গিয়া মুসলমান। এখন আপনি বাড়ির থাকি বাইর হইছেন গুয়াহাটির, যেইটা রাস্তার মধ্যে কোনো হোটেলে ঢুকছনি, হোটেলের মধ্যে কোনো মুসলমান কোনো হোটেল নাই। হিন্দু ভাই খ্রিস্টান ভাই দোকান দিছেন, আপনার জান বাঁচাইতে আপনি খাওয়া যাইজ আছে, আপনি খাওয়া যাইজ আছে। হিন্দু হোটেলও যাপা, হিন্দু দোকানও যাপা, খাওয়া যাইজ আছে, কিন্তু এটা পরহেজ করা হইলে যে উত্তম। ওটার নাম হইলে পরহেজগারি, ওটার নাম পরহেজগারি। 2018 সনত সাহেব কেবলা উজান্ডির লগে গেছিলাম আসাম নিডু একটা প্রোগ্রাম। আমি সাহেবে দেখলাম রাস্তাত কোনো কিচ্ছু খাই না, বাড়ির থেকে টিফিন নিলা আর খালি একমাত্র খোলা খাই। আমরা কতটা খাই না, খাইতে খাইতে 12 বজার থেকে শুরু করলাম, যে তা তোর দোয়া নাই বাদে বুঝবাইলাম এটা তো সাহেব বলে খাই না। আর একবার বাস স্ট্যান্ডের লগে শহর আসলাম, হুজাই প্রোগ্রামও যাইতে সময় এইভাবে দেখলাম বদরপুর তাকি লইয়া হুজাই পর্যন্ত বাস স্ট্যান্ড হিসাবে কিচ্ছু মুখ দেন না, একমাত্র খালি দেখলাম তাই খোলার কমলা খাইতরা, খোলা আঙর কমলা দেখো যেন হাফলো কিচ্ছু হয় না। আমরা তো যা পরোটার চাউমিন শুরু করলাম, খাওয়া হলো না। এটা হইল পরহেজগারি। যারা নমাজ পড়ে না, যারা পবিত্রতা প্রস্রাব করে পানি লর না, আনা বিসমিল্লাহ রান্ধে, ইটা খাইলে আমল নষ্ট হয়ে যায়, দিল মুর্দ হয়ে যায়। এর লাগি পরহেজগারি ওটারে কই, জেসার তোর রান্দা না খাওয়া, জেসার গিয়া বানাইল না খাওয়া। আমরা দেখুন জানি প্রায় জায়গা শিরনি বাড়ি হয়, শিরনির ইন্তজাম করতে মেইন বান্ডারি কিছু নমাজি থাকতা, আমরা ইটা খোঁজ খবর নাই তো সারা সাফে ইলাও আসল বান্ডারি 2 দিন থেকে কাম করে নিয়ে কত নমাজ নাই। ইলাও বান্ডারি দেখবা বগলর রুম আপনার 5 ইঞ্চি লম্বা। ইয়া আল্লাহ, সুন্নতে ইব্রাহিম বগলর রুম সিঁড়িয়া ফেলাইতা 40 দিনের ভিতরে, নতুবা ইমাম শাফির কৌল হইল ভারণ্যা খাটি লাগা, আবু হানিফার কৌল হইল গিয়া সিঁড়িয়া ফেলানি সুন্নত। আপনার 40 দিনের ভিতরে যদি সিঁড়ন্যা পুরুষ হোক মহিলা হোক বগলর রুম, আপনার এবাদত খাজো লাগতো না, আপনার শরীর পুরাপুরি পবিত্র না, পাক না। ইয়া আল্লাহ, ইলা আমি দেখছি রে বান্ডারি যেসা খানো হোক দেখা যায় আপনার পুরা এক শাহাদত আঙ্গুল যতখান অতখান বুঝাইছো না। এটা বুঝা যায় মন্দির দি লাগাই লাল কলা হাল্লত খুব হেফাজত খড্ডা সাহেব বলে এরা রান্দা আমরা খাই আর ওপারক। এটা হইল পরহেজগারি, নমাজি ওগুলোর রান্দা হইতো বা এর মধ্যে বাকিগুলো সাহায্য করতাম। মেইন যেই থাকবা কিছু নমাজি চাওয়ার চেষ্টা করেন। নমাজি মহিলার রান্দাও আলাদা, নমাজি পুরুষের রান্দার মধ্যে একটা মজাও থাকে, আর এটার থাকি বরকত মিলে, ফায়দা মিলে। এটা জিনিস একটু খেয়াল করক।
আমরা এটা এই ব্যাপারে সচেতন হইতাম। আমরা তো স্ট্যান্ডার্ড হয়ে গেছি, দিলেইলাম এক গুরের কন্ট্যাক্ট, কিন্তু কন্ট্যাক্ট দিছি রে বা একজন গ্রামর বা টানটানোর লগর একজন নমাজি টাইন সেট রাখক, যে বেটা নবন ছাইতা, যে বেটা বিসমিল্লাহ কইয়া ঢেগো ছাড়তা, কমসে কম নমাজি হোক আর বাকিগুলো ইচ্ছা হাঁটি বাড়ি বাড়ি যাব কলা না উপায় নাই, সারা তো নমাজি মিলাইতাম পারতাম না। এর লাগি শরমর ব্যাপার এটা। দেখলাম বড় বড় বুজুর্গ হলে বাজারের কিচ্ছু কিছু বড় সাহাবগুলোর লগে বড় বুজুর্গর লগে চললে কিছু জিনিস ফলো করা যায়। এর লাগি যুবক ভাই এটা বিশ্ব নবী ঘোষণা দিয়া গেছেন, হইয়া গেছেন ১,৫০০ বছর আগে, তুমি তাই বালা জায়গায় যাওয়ার চেষ্টা করিও, বালা সঙ্গত থাকিও। আপনি যদি কোনো বালা যদি মানুষের দ্বার লো যদি চলাফেরা করো, আপনি আস্তে আস্তে বালা হয়ে যাইবাই। দেখুন জানি কোনো মানুষ যদি সমাজসেবী মানুষের লগে চলে, তাহলে মানুষের সমাজসেবীর মানুষের লগে চলিয়া অনেক জ্ঞান হয়ে যায়। পলিটিক্যাল লাইনে না চললে আপনি শিখতে পারবেন, বুঝবেন অফিসিয়াল ব্যাপার কিতা করা লাগে, কিলা বক্তব্য দেওয়া লাগে না। উকিলের লগে চললে আপনি অনেক আইন শিখতে পারবা। আপনি যদি একজন বিচারক মানুষের সঙ্গে যদি চলেন, বিচার শিখতে পারবা। একজন যদি আপনি বিজনেসম্যানের সঙ্গে চলেন, বিজনেস শিখতে পারবা। যার কারণে আল্লাহর বন্দেগান, আপনি যদি কোনো বালা আমলি মানুষের লগে যদি চলেন, দেখা দেখি আপনার আমল ভালো হয়ে যাবে, জীবন পরিবর্তন হইব। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনে আমরা কিছু আছে খাইতে সময় পরহেজ করতাম, যেন বিসমিল্লাহ কইত্রা না, প্রস্রাব করিয়া পানি লইত্রা না। অপারক যদি ওই যান বিপদ পড়ি গেছেন, খাওয়া লাগবো, খাপ্পা যাইজ আছে না যাইজ নাই, তবে পরহেজ করাই লগিয়া উত্তম। কিছু জিনিস আছে টাকা দিয়ে আপনি খাইবা, কিন্তু এটা না যাইজ তরিকা খাইতরা। বাজার বর্তমানে দেখো মোমো বাইর হইছে, মোমো আছে না বাজারও দেখো চিকেন বাহির হইছে। কিছু হোটেলও আছে মুরুখটা কিন্তু জবে নয়, সারা বলি দেওয়া বলি খাওয়া আমরা মুসলমানের লাগি যাইজ না, হারাম। মুরুখি কোন কোনছে সারা কোনো বিসমিল্লাহ কইয়া খাটার সময় আছে জি না, এটা গরত দুম সে দর ফল্লা হবাই উড়িয়া যাইতরা, হৌ এক বাল্টি আর ফরওয়াজ শিখাইতরা, হাতও দম যাইতরা। কেউ বিসমিল্লাহ বেড়া মাথে ঘর ২৫০ নিতে পারবা, কেউ সেট মারে ইলর দেখছি। এর কারণে বলি খাওয়া আমরা লাগি যাইজ না। আর যারা বিশেষ করিয়া ব্যবসা করটা, মুরুগের ব্যবসা করটা জব করার চেষ্টা করবা, সওয়াব হইব, বরকত হইব। আর ইলা এক সাইডে উড়াই না জানি আপনি, আমরা লাগি বলি যাইজ নাই। মোমো খাইতরা, চিকেন খাইতরা, খবর লইতা, এর লাগি ইগু খাওয়া থেকে বাসকা মাছ খাই লাগবা, নিরামিষ ডাইল খাই লাগবা। কি দরকারি মুরুখ খাইবার, চিকেন খাইবার, ইগু বলিনি না কিতাই খবর আছে। আমরা হারামি তরিকা খাইয়া কিছু জিনিস, যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান হালাল তরিকা খাওয়ার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদ, খাও জমিন আমি আল্লাহ তোমাদের যেটা দান করছি, জমিন আমি তোমাদের খাওয়ার যেগুলা দ্রব্য দান করছি, ওগুলা তুমি তান হালাল তরিকা খাও, হালালান তাইয়্যিবা, এটার তুমি তান হালাল বানাইয়া পাক সুরতে তুমি তান খাওয়ার চেষ্টা করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের দুশমন। শয়তান কেউ দেখছি না, শয়তান বড় মারাত্মক দুশ্মন হইল গিয়ে আপনার আমার। শয়তানের দিলের মধ্যে ওয়াসওয়াস দিয়ে বড় ধরনের বেমারি বানাই দেয়। কোন মানুষের যদি শয়তানে বড় ধরনের যদি ওয়াসওয়াস দেওয়া আরম্ভ করে, এই মানুষ একবারে ধ্বংসের পথে নিয়ে যাইব। কোন পরিবারের মধ্যে শয়তানে ওয়াসওয়াস দিয়ে পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা ঘটাই দিব। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না, ও শয়তানে ওয়াসওয়াস দিয়া বিভিন্ন ওয়াসওয়াস ডালিয়া স্বামীর মনে ঢুকাইয়া দিব এখন মাত, স্ত্রীর মনে এখন ঢুকাইয়া দিব, দিয়া ঘরের মধ্যে হসাদ দাঙ্গা লাগাই দিব। আবার আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও রিজিকগুলা পাক সুরতে পাক হালতে তুমি তান খাও। ওয়াশকুরু লিল্লাহি, আর খাওয়ার পরে তুমি তান আমার শুকরিয়া আদায় করিও। ইন কুনতুম ইয়া তা'বুদুন, তুমি তান যদি সত্যিকারের ইবাদত বন্দেগী করতে চাও, তাহলে তুমি তান হালাল রিজিক খাও। হারাম খাইলে মানুষের দিল মুর্দ হয়ে যায়, মানুষের ইবাদত বন্দেগী করতে মজা পাইতো নাই। হারাম খাইলে মানুষের একবারে কলব মরি যায়। হারাম খাওয়ার পরে মানুষের ব্লাড মাংস হারাম হয়ে যায়।
ইমান সে ইবাদত বন্দেগী করতে কোন ধরনের মজা পাইতো নাই। আবার আল্লাহ কিছু হারাম করিয়া দিয়েছেন, ইন্নাল্লাহ ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ কিছু হারাম করিয়া দিয়েছেন আপনার আমার লাগি। মরা খাওয়া জায়েজ নাই, মাছ ব্যতীত বাকি সব মরা খাওয়া আমরার লাগি হারাম। মাছ মরা জায়েজ আছে, মাছ খালি জায়েজ আছে, বাকি সব মরা খাওয়া আমরার লাগি হারাম। যাই হোক, এর জন্য সারা চল আচ্ছা।